আজকে সকাল সকাল বসে পড়লাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। গতকালকে একটু ব্যস্ততাও ছিল, তারপর নেটের সমস্যা ছিল, কারো ভিডিও খুব একটা দেখা হয় নাই। আর আমার ভিডিও আপলোড করব তেমন একটা অবস্থা ছিল না। আর এখান থেকে কচু শাক এনে খেতে ইচ্ছা করে, এটা অনেক দিন আগে বলেছিলাম, তাই না বলেন? আর এই জায়গাটা হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নাই, কিছুই নাই। তো কচু শাক যেহেতু বলেছি খাবো, সে কারণে একজন ভাইয়াকে দিয়ে কচু শাক কাটার জন্য বলেছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওই গাছের আম দেখালাম, বুড়ি খালাম্মার গাছে এবার একদম আম হয় নাই। তো কচু শাক আনার জন্য যখন যাচ্ছিলাম তখন দেখলাম একটা গাছের একটা ডালার মধ্যে দুইটা আম দেখা যাচ্ছে, সেটা আবার একটু ভিডিও করলাম। আর আম দুইটা একদম আমার বাড়ির ভেতরে। হ্যাঁ, কিন্তু চুরি করে তো খাওয়াটা ঠিক হবে না, তাই না বলেন? কথাটা মজা করে বললাম। আর কচু শাক আমাকে অনেকগুলা পেড়ে দিয়ে গেছে। আর এটা হচ্ছে রাতের ভিডিও। রাতের বেলা আমি মেথি ভিজিয়ে রেখে দিলাম, অনেক দিন হলো মেথির পানিটা খাওয়া হচ্ছে না, আর শরীরটাও কেমন অস্থির অস্থির করছে। আর এটা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখেন, এটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই যে নিয়েছি। পানিটা কত সুন্দর একটা হলুদ রং চলে আসছে, মানে মেথির যে রসটা আছে এটা বের হয়ে গেছে। তো এখন এই পানিটা আমি খালি পেটে খেয়ে নিব। এই পানিটা শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি বেশি উপকারী। যাদের হাই প্রেশার আছে, কোলেস্ট্রল আছে শরীরে, তারপর আরও নানা ধরনের উপকার আছে। আসলে সব উপকার তো আমি মনে রাখতে পারি না, সে কারণে বলতেও পারি না। যাদের ওয়েট অনেক বেড়ে গেছে তাদের জন্য অনেক বেশি উপকারী। আর এখন এই তো পানিটা খেয়ে নিচ্ছি, থাকেন আমার সাথে। বিসমিল্লাহ। আজকে অনেক দিন পর মেথির পানি খেলাম, সে কারণে একটু বেশি তিতা তিতা মনে হলো। আর এই পানিটা শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নায় চলে আসলাম। বৈশাখ মাসটা চলে আসলে আম ডাল খাওয়ার একটা কেমন তৃষ্ণা লেগে যায় ভেতরে, তাই না বলেন? মনে হয় একটু টক ডাল, আম ডাল, তারপর আলুর ভর্তা, পাট শাক, এগুলা দিয়ে ভাত খাই। তো যাই হোক, আজকে প্রথমবার আম ডাল রান্না করছি। আম ডাল আমার ঘরে সবারই অনেক বেশি বেশি পছন্দের। আর ডালটা আমি মাখা চোখা করে বসাই দিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল, লবণ এগুলা মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে বসাই দিয়েছিলাম। আর এদিকে এই যে পোয়া মাছ রান্নাটা করেই ফেলছি। মশলা দেয়া, কষানো এগুলা আজকে আর ভিডিও করতে একদম ইচ্ছা হচ্ছে না। তো আমার টেস্ট অনুযায়ী আমি অল্প অল্প মশলা দিয়ে, আজকে খুব একটা ঝাল খাওয়ার ইচ্ছা নাই, সেজন্য হালকা মশলা দিয়ে মশলাটা কষাই নিলাম। তারপর পোয়া মাছটা দিয়ে দিলাম। পোয়া মাছ আসলে কষানোর কিছু নাই, রান্নার সময় একটু বেশি পরিমাণে পানি দিলেই হয়ে যায়। তো এই তো আমি কয়েকটা কাঁচামরিচ কাটাকুটি করে দিয়ে দিলাম, যেন আমি যে ধরনের ঝালটা খেতে ভালোবাসি সেরকম ঝালটা আসে। কাঁচামরিচ দেওয়ার কারণে পোয়া মাছের ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি বেশি ভালো হয়। এই যে দেখেন, রান্না যে কোনো মাছ রান্নাটা কিন্তু খুব ভালো করে করতে হবে। মাছ রান্নার ক্ষেত্রে পানি কম ব্যবহার করা যাবে না। তো পোয়া মাছের ফ্লেভারটা একটু অন্যরকম লাগে না? তো এটা আবার আমার মেয়ের খুব একটা পছন্দ না। আর সে কারণে আমি আবার ছাদে চলে আসলাম দুইটা লেবু পাতা নেওয়ার জন্য। লেবু পাতা দিয়ে যে কোনো মাছ ভুনা করে খেয়ে দেখবেন, এত বেশি মজা, রান্নার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। আর আর ছাদে এসেছি যেহেতু কষ্ট করে, এই যে আমার মেহেদি গাছটা দেখাই,
মেহেদি গাছটা মাশাআল্লাহ তাজা হয়েছে। আমার প্রিয় বোনরা অনেক বেশি বেশি দোয়া করেছে। আর হচ্ছে এই তো ডাল রান্নার ফাইনাল লুক শেয়ার করে ফেললাম। আর নামানোর আগে কাঁচামরিচ আর হচ্ছে আম দিয়েছিলাম। তারপর হচ্ছে পোয়া মাছটাও রান্না হয়ে গেছে। আমি শুধুমাত্র লেবু পাতাটা নামানোর আগে উপরে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কি হবে জানেন, মানে লেবু পাতার যে ফ্লেভারটা সম্পূর্ণ রান্নাটার মধ্যে ছড়িয়ে যাবে। আর লেবু গাছের যখন কচি পাতাটা থাকে সেই কচি পাতা দিয়ে কিন্তু কি বলে জাল করা যাবে না। জাল করলে সেই তরকারিটা কিন্তু খেতে তিতা হয়ে যাবে। আমি কিন্তু একদম জাল করি নাই, আমি শুধু উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর ওই যে কচু শাক এনেছিলাম, এটা ছিল তার আগের দিনের ভিডিও। 2 দিনের ভিডিও নিয়ে আজকের ব্লগটা বানিয়েছি। আর এই যে কচু শাকগুলা কাটাকুটি করার সময় হাতটা কেমন কুটকুট করছিল, আর হাতে দেখেন কষ দিয়ে কি অবস্থা হয়েছে। জানি না এই কষ কিভাবে তুলবো, আর হাতটাও একটু চুলকাচ্ছিল। তারপর হাতে পলিথিন বেঁধে তারপর কচু শাকটা ধুয়েছিলাম। তারপর কি করলাম, এখানে পেঁয়াজ, তেজপাতা, আদা রসুন বাটা, কাঁচামরিচ, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম। মরিচের গুঁড়া আর ব্যবহার করি নাই, যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। এখন এই যে দেখেন, এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করেছি। এটার মধ্য থেকে প্রচুর পানিও উঠে গেছে। তারপর এটা উল্টে পুল্টে মশলার সাথে মিশাই দিচ্ছি। এখন কি করতে হবে জানেন, এখন হচ্ছে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়ার উপরই রাখতে হবে, একটু পর পর নাড়তে হবে। কচু শাক কিন্তু পোড়া লেগে যাওয়ার সুযোগ থাকে বেশি বেশি। তো কচু শাক আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি বেশি উপকার। আজকে প্রথম এখান থেকে কচু শাক আনলাম, খাওয়া দাওয়া করে তারপর ভয়েস দিচ্ছি, যেহেতু এটা রিভিউটা দিব। আর এখন শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়ে কচু শাকটা বাগার করছি। এটা হচ্ছে আমার মায়ের রেসিপিতে রান্না করছি। আর যদি মাছ দিয়ে রান্না করি তাহলে রান্নাটা অন্যরকম হবে। আর যদি একদম কচু শাকের মতো করেই রান্না করি তাহলে এভাবেই আমি রান্না করি। এই যে এখন বাগারটা ঢেলে দিলাম। তারপর কী করতে হবে জানেন, ডাল ঘুটনা দিয়ে শুধু উল্টে পুল্টে নাড়তেই হবে। এখন চুলার মধ্যে বসাই দিলাম। আর ডাল ঘুটনা দিয়ে নাড়তে নাড়তে যদি আস্ত আস্ত কোনো কচু শাক থেকে থাকে তাহলে সেটা কিন্তু ভেঙে যাবে। যাই হোক, রান্নাটা করি। আর আপনাদের সাথে জরুরি কথাটা বলে ফেলি, প্রিয় ভাই বোন বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। লাইক সংখ্যা বেশি হলে মানসিকভাবে অনেক বেশি আনন্দ লাগে। আর এই যে দেখেন কচু শাকটা এত বেশি মজার হয়েছিল, আমি এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। টেস্ট করে দেখেছিলাম একটু মিষ্টি ফ্লেভারটা ছিল না সেজন্য। আর শাকটা এত তৃপ্তি করে খেয়েছিলাম, এখন তো আমার লোভ হয়ে গেছে। এখন প্রায় সময় এখান থেকে তুলে তুলে রান্না করে খাওয়ার ইচ্ছা আছে। তো তারপর কি করেছিলাম, ছাদ থেকে যেহেতু লেবু পাতা এনেছি, মেয়ে আবার আমের ভর্তা খেতে চেয়েছিল। পাতলা পাতলা করে আম কেটে রেখেছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি, কাঁচামরিচ আর লেবু পাতা একসাথে মেখে মেয়ের জন্য ভর্তা বানায় রেখে দিব। মেয়ের যখন ভালো লাগবে তখন খেয়ে নেবে। প্রিয় ভাই বোন বন্ধুরা, জানি না কি রেখে কি বললাম, কথার মাঝে উল্টা পুল্টা বা ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এটুকুই শেয়ার করা ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।